দুধটা গরম করতে গিয়ে দেখি ছানা কেটে গেছে। তো কোনো রকম প্ল্যানই ছিল না যে ছানাটা দিয়ে কি করব, অথচ ছানাটাকে নষ্টও করা যাবে না। তো সেই হিসাবে আমি ছানাটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ছানাটাকে দিয়ে কোপ্তা বানিয়ে নেব, কিন্তু সে তো অনেক খাটুনি, ভালো লাগছিল না। তো আমি একদম শর্টে সারতে চাইছিলাম। তো ছানাটাকে জল ঝরিয়ে নিয়েছি, দেখো একদম পুরো শক্ত হয়ে গিয়েছিল। সেটাকে ভালো করে চটকে চটকে মেখে ওর মধ্যে 2 চামচ সুজি, 1 চামচ ময়দা এবং 2 চামচ চিনি আর চা চামচের 1 চামচ ঘি দিয়ে ভালো করে চটকে চটকে আমি মেখে নিলাম। ছানাটাকে নরম করার জন্য আমি অল্প একটু জল দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর ফ্লেভারের জন্য অ্যাড করেছিলাম 2টো এলাচ ক্রাশ করে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। মাখাটা কিন্তু এই রকম নরমই হবে। তারপর একটা ছোট বাটিতে, আমি এখানে তরকারির বাটি নিয়েছিলাম, যেহেতু ছানার পরিমাণটা অল্প ছিল, তা ওর মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না, সেই জন্য এমনি একটা সাদা পেপার গোল করে বাটিটার মাপে কেটে নিয়ে ওর উপর অয়েল ব্রাশ করে ছানাটাকে ভালো করে সেট করে দিয়ে দিয়েছিলাম। চামচের সাহায্যে ছানাটাকে এইভাবে আমি ভালো করে সমান করে দেব। তারপর যাতে তলায় কোনো হাওয়া ঢুকে না থাকে, সেই জন্য বাটিটাকে এরকম ট্যাপ ট্যাপ করে নেব। আগে থেকে এই পাত্রটি আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে প্রিহিট করতে দিয়েছিলাম। তো এই পাত্রটির ঢাকাটা খুলে আমি এই ছানার বাটিটা এর মধ্যে দিয়ে দেব এবং মিনিট 20 বেকড হতে দেব। তারপর মিনিট 20 পরে আমি একটা কাঠি বা আমার কাছে কোনো কাঠি বা টুথপিক ছিল না, সেই জন্য আমি ছুরির সাহায্যে রেখেছি। তো দেখো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আমার ছানাটা বেকড। বাটিটা ঠান্ডা হয়ে গেলে থালার মধ্যে আস্তে আস্তে এইভাবে আমরা উল্টে দেব, দিয়ে পেছন থেকে একটু ঘা মারলেই খুলে আসবে। আর এই কাগজটাকে আস্তে আস্তে ছানার গা থেকে ছাড়িয়ে নেব। দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, নরমও হয়েছে কিন্তু, আর খুব সুন্দর খেতেও হয়েছিল। তো চলো একটু কেটে দেখাই তোমাদেরকে। এটা তোমরা বাড়িতে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবে না এটা টেস্টটা কতটা সুস্বাদু। আসলে এই রেসিপিটার নাম আমি কি দেব এখনো পর্যন্ত ভেবে উঠতে পারিনি, যদিও প্রসেসটা অনেকটাই কেক মেকিংয়ের মতনই হয়েছে। তো এটাকে কি ছানার কেক বলবো, তোমরাই বলো। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তারপর এই ছানাটাকে পিস পিস করে কেটে নিয়েছিলাম। সত্যি কথা বলতে এটা এতটাই টেস্টি হয়েছিল, আর আমি যেহেতু অল্প পরিমাণ মিষ্টি দিয়েছিলাম, খুব একটা বেশি মিষ্টি হয়নি। তো আমি আর আমার ছেলে দুজনেই প্রায় সবটাই খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ছানার এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।